আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 1 এর স্লাইড ক্যালিপার্সের উপর আমরা সৃজনশীল প্রশ্ন সমাধানের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। গত ক্লাসে আমরা ২ টা প্রশ্ন সমাধান করেছিলাম বোর্ড প্রশ্ন। আজকে ৩ এবং ৪। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২৩ এর এবং আরেকটা হচ্ছে সিলেট বোর্ড ২২ এর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথমে প্রশ্নটি পড়ে নেই ৩ নম্বর। এক শিক্ষার্থী স্লাইড ক্যালিপার্সে দেখতে পেল ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা ১০ প্রধান স্কেলের ৯ ভাগ সংখ্যার সাথে মিলে যায়। সেই যন্ত্র দিয়ে গোলকের ব্যাস নির্ণয় করতে গিয়ে প্রধান স্কেল পাঠ ১৫ মিলিমিটার, ভার্নিয়ার সমাপতন ৪ নির্ণয় করল। আবার সেই স্ক্রু গেজ দিয়ে গোলকটির ব্যাস 15.44 মিলিমিটার ও বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44 নির্ণয় করল। গ. স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। এবং গ. গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি অধিক সূক্ষ্ম বিশ্লেষণ করো। তো দেখো এখানে বলা হয়েছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা ১০ প্রধান স্কেলের ৯ ভাগ সংখ্যার সমান সাথে মিলে যায়। তার মানে ভার্নিয়ার স্কেলের ১০ গড় প্রধান স্কেলের ৯ গড়ের সমান। তো প্রধান স্কেলের ১ গড় মানে হচ্ছে 1 মিলিমিটার, তাহলে ৯ গড় মানে হচ্ছে ৯ মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের ১০ গড় প্রধান স্কেলের ৯ গড় বা ৯ মিলিমিটারের সমান। অতএব আমাদের দরকার ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ১ গড়ের মান। তাহলে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ১ গড় হচ্ছে 9/10 মিলিমিটার সমান 0.9 মিলিমিটার। এইটা আসছে এক্স এর মান। তো ভার্নিয়ার ধ্রুবক বিসি, ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল আমরা জানি S/X। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম ভার্নিয়ার ধ্রুবক বের করার ২টা সূত্র ছিল। একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল S/N, আর একটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল S-X। সো এখন আমরা এটা ইউজ করবো, বিসি ইকুয়াল S-X। তাহলে বিসি ইকুয়াল S/X নয়, X/N হওয়ার কথা। আমাদের আরেকটা বিকল্প সূত্র হচ্ছে বিসি ইকুয়াল S-X। সো এটা আমরা ইউজ করবো। এস এর মান হচ্ছে মুখস্থ 1 মিলিমিটার, আর এক্স এর মান তো আমরা পাইলাম 0.9। তো এখান থেকে আসবে 0.1 মিলিমিটার। এরপর দেখো গোলকের ব্যাস নির্ণয়ে করতে গিয়ে প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন হচ্ছে 4। তাহলে প্রধান স্কেল পার্ট এম সমান হলো 15 মিলিমিটার এবং আর দেওয়া আছে ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতনের কোনো একক নাই। সো এখন আমাদের বলছে গ নম্বরে যে গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমাদের আগে বের করতে হবে গোলকের ব্যাসার্ধ বা ব্যাস। আগে আমাদের গোলকের ব্যাস নির্ণয় করতে হবে। তো ব্যাস এল ইকুয়াল সূত্রটা হচ্ছে এম প্লাস বি ইন্টু বিসি। এখানে যেহেতু আপেক্ষিক ত্রুটির কথা কিছু বলা হয় নাই, তাহলে এখানে আর আপেক্ষিক ত্রুটি দিতে হবে না। এল ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি। মান বসিয়ে দিই। এম এর মান, ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস ডি ইকুয়াল এম প্লাস বি ইন্টু বিসি। সো এম এর মান হচ্ছে এখানে 15, বির মান হচ্ছে 4 এবং বিসির মান হলো 0.1। এটা হবে 0.4, যোগ করলে হবে 15.4 মিলিমিটার। তো আমরা এটাকে মিলিমিটারে রাখবো না, এটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে সেন্টিমিটারে নিয়ে যেতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। তো এটা আসছে 1.54 সেন্টিমিটার। সো ব্যাসার্ধ আর ইকুয়াল ব্যাস ভাগ 2। ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। সো 1.54 ভাগ 2, 0.77 সেন্টিমিটার। অতএব গোলকের ক্ষেত্রফল এক পৃষ্ঠের, অতএব গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র হইল 4πr²। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। 4 ইন্টু পাই এর মান 3.1416, আর এর মান 0.77, তার উপর স্কোয়ার হিসাব করলে হবে 7.4506 7.4506 সেন্টিমিটার স্কোয়ার। এটা যদি আমরা সেন্টিমিটার এককে বসাইছি,
সো ক্ষেত্রফলটা আসছে সেন্টিমিটার স্কোয়ার, ক্ষেত্রফল থাকলে স্কোয়ার দিতে হয়। সো এটাকে আমরা চাইলে মিটার নিয়ে যেতে পারি, বা এখানে আনসার রেখে দিলে হবে আনসার। আর কেউ যদি চাই মিটারে নিয়ে যেতে, তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, 7.4506। আর যেহেতু সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 100-র উপর স্কোয়ার থাকলে শেষে 4টা শূন্য, তাহলে এটাকে এভাবে করবে, লিখবে 10⁻⁻4 মিটার স্কোয়ার। মানে বিষয়টা হচ্ছে এখানে 7.4506 7.4506 আছে সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার, তো সেন্টিমিটার মানে আমরা জানি যে সেন্টিমিটারকে মিটারে নিয়ে যেতে হলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, অর্থাৎ 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 100, আর এই যে সেন্টিমিটারের স্কোয়ারটা এখানে দিয়ে দিব। তো এইটা ক্যালকুলেটর ডিভাইড করলে এভাবে আসবে, এই যে 7.4506 ইন্টু 10⁻⁴, 7.4506 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বলে আমরা কি করলাম, তারা বলছে মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা প্রধান স্কেলের 9 গড়ের সমান। সো এখান থেকে আমরা এক্স এর মান পাইলাম 0.9। ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য প্রধান স্কেলের 9 গড়ের সমান, তাহলে 9 মিলিমিটার। তাহলে 1 গড় হচ্ছে 9/10, অতএব এক্স ইকুয়াল 0.9 মিলিমিটার। ভার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল এস মাইনাস এক্স। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 গড়, এটা ফিক্সড 1 মিলিমিটার। মাইনাস এক্স এর মান 0.9, বিয়োগ করলে হয় 0.1 মিলিমিটার, হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। আর প্রশ্ন দেওয়া আছে প্রধান স্কেল পার্ট এম এর মান, ক্যাপিটাল এম 15 মিলিমিটার, আর ভার্নিয়ার সমপাতন ভি ইকুয়াল 4। তারপর বলছে গ নম্বর, পরিমাপকৃত গোলকের ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমাদের ব্যাস নির্ণয় করতে হয়, তাহলে ব্যাস ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ডিসি। এই মানগুলো বসেইয়া পাইলাম 15.4 মিলিমিটার। তো এটা হচ্ছে মিলিমিটার এককে আসছে, আমরা 10 দিয়ে ভাগ করে এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলাম। এরপর ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, তাহলে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধটা 0.77 সেন্টিমিটার পেলাম। এরপর সবার শেষে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। 4π আর এর মান বসাইলাম স্কোয়ার, এখান থেকে এতটুকু আসছে, এখানে আনসার রাখতে পারো। আর চাইলে একটু এগিয়ে গিয়ে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ার দিতে পারো। তাহলে কি করতে হবে, এই যে সেন্টিমিটার স্কোয়ারের পাশে 10⁻⁴ যুক্ত করে দিবে, তাহলে মিটার স্কোয়ারে চলে যাবে। সো এবার গ, গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি অধিক সূক্ষ্ম। তো গোলকটির ব্যাস নির্ণয় করতে গিয়ে আমরা দেখেছি গোলকটির ব্যাস আমরা ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার দিয়ে পেয়েছি কত, 15.4 মিলিমিটার। 15.4 মিলিমিটার ভার্নিয়ার স্কেলে আমরা ব্যাস পাইছি 15.4 মিলিমিটার। আর প্রশ্নে তারা স্ক্রু গেজ দিয়ে গোলকটির ব্যাস পাইছে 15.44 মিলিমিটার। তাহলে দুইটা দুই রকম মান পাইছে। এর কারণ কি বা কোনটি বেশি সূক্ষ্ম সেটা এখন আমরা ব্যাখ্যা করতে হবে, গাণিতিক বিশ্লেষণ করো। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 44। সো এটা লিখে দাও, বৃত্তাকার স্কেলের রৈখিক স্কেল পার্ট এল। রৈখিক স্কেল পার্টটা হচ্ছে এই যে প্রথমে যেটা মাপ ছিল প্রধান স্কেল পার্ট 15 মিলিমিটার, এটাই হচ্ছে রৈখিক স্কেল পার্ট। সো আগের সূত্রের অনুরূপ একটা সূত্র হচ্ছে স্ক্রু গেজ দিয়ে পরিমাপিত ব্যাস ডি প্রাইম ধরলাম আমরা এটাকে, ডি প্রাইম সমান ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এখানে ডি প্রাইম যে কথা, ডি এ কথাই, ডি প্রাইম দ্বারা আসলে ওই যে পরবর্তী ব্যাসটা বলতে চাচ্ছি। ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। এল সি মানে হচ্ছে লঘিষ্ঠ গুণন। স্ক্রু গেজ দিয়ে ব্যাস হচ্ছে নির্ণীয় ব্যাস, গোলকটির ব্যাস হচ্ছে 15.44। 15.44, এল হচ্ছে 15, সি 44, আর এল সি আমরা বের করব। তো এটাকে দিকে নিয়ে আসি, 15.44 মাইনাস 15, এদিকে থাকবে 44 এল সি। তারপর এখানে বিয়োগ করলে থাকবে 0.44, এদিকে 44 এল সি। পরে তো এল সি লঘিষ্ঠ গুণন এল সি ইকুয়াল, এটা দিয়ে নিচে চলে আসবে
44 ভাগ 44, তো এটা ভাগ করলে হয় 0.01। সো তার লঘিষ্ঠ গণন হচ্ছে 0.01। সো দেখেন স্ক্রু গেজের এলসি বা ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন পাইছি 0.01 মিলিমিটার। তো লঘিষ্ঠ গণন পাইছি স্ক্রু গেজের হচ্ছে 0.01। আর আমরা আগের প্রশ্নে গত দেখেছি বার্নিয়ার স্কেলের বার্নিয়ার ধ্রুবকটা পাইছিলাম 0.1 মিলিমিটার। তো কোনটা বড়, 0.1 বড় নাকি 0.01 বড়? 0.1 বড়, তাই না? তাহলে স্ক্রু গেজের ন্যূনাঙ্কটা এলসি হচ্ছে 0.01, বার্নিয়ার ধ্রুবকের বিসির চেয়ে কম। তো যার ধ্রুবকটা কম তার পরিমাপ ক্ষমতাটা বেশি, তার সূক্ষ্ম হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু স্ক্রু গেজের ন্যূনাঙ্ক কম তাই তার পরিমাপের সূক্ষ্মতা বেশি। এটা বাংলা একটু লিখে দেবেন। যেহেতু স্ক্রু গেজের ন্যূনাঙ্ক কম বার্নিয়ার ধ্রুবকের চেয়ে, তাই তার পরিমাপ ক্ষমতা বেশি। তাহলে গোলকটির ব্যাস নির্ণয়ে কোন যন্ত্রটি অধিক সূক্ষ্ম? তাহলে গোলকটির ব্যাস নির্ণয়ে স্ক্রু গেজ অধিক সূক্ষ্ম। সৃজনশীল 4 সিলেট বোর্ড 22-এ আসছে এরা। একটি সাধারণ স্কেলে কোনো দণ্ডের দৈর্ঘ্য 18 মিলিমিটার পাওয়া হয়েছে। উক্ত দণ্ডটিকে 0.005 সেন্টিমিটার বার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট একটি স্লাইড কেবির পাশে পরিমাপ করে বার্নিয়ার সমপাতন 14 পাওয়া গেল। গ বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা কত? গ দণ্ডের দৈর্ঘ্য কত? এটা খুব ইজি একটা ম্যাথ। এখানে সাধারণ স্কেলে দণ্ডের দৈর্ঘ্য মানে হচ্ছে এল, এটাকে বলা যেতে পারে আপনারা প্রধান স্কেল পার্ট। প্রধান স্কেল পার্ট এল ইকুয়াল 18 মিলিমিটার। সবগুলা একক একই রাখতে হবে। আর বার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.05। বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল 0.005 সেন্টিমিটার। এটাকেও মিলিমিটার বানিয়ে দিব এটার সাথে মেলাতে গিয়ে। তো সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়। তো এটা হবে 0.05 মিলিমিটার। বার্নিয়ার ধ্রুবক পাইলাম। এখন হচ্ছে বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা। আমরা জানি বার্নিয়ার ধ্রুবক বিসি ইকুয়াল S/N। এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য, আর এন হলো বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বা গড়ের সংখ্যা, যাই বলো। আর গুণ করলে এন ওদিকে আসবে আর S/BC। তো এস এর মান হচ্ছে মুখস্থ আমাদের 1 মিলিমিটার। সবসময় এটা এস এর মান হবে 1 মিলিমিটার। আর বিসিটা তো দিছে 0.05 মিলিমিটার। তাহলে ভাগ করলে হবে 20। তাহলে এন হচ্ছে 20। অতএব বার্নিয়ার স্কেলের গড়ের সংখ্যা হইল 20, 20 গড়। ঘনং দণ্ডের দৈর্ঘ্য কত? তো আমরা একটু আগে দেখেছি এল সমান হইল তার 18 মিলিমিটার। বিসি পাইছি 0.05 মিলিমিটার। আর বার্নিয়ার সমপাতন 14, মানে ভি ইকুয়াল 14। দণ্ডের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু বিসি। আর 0.7 সাথে 18 যোগ করলে হবে 18.7। এই সবগুলো আমরা মিলিমিটার বসাইছি, তাহলে মিলিমিটারে আসবে। তো এখানে রাখতে পারো উত্তর, তবে এটাকে সেন্টিমিটারে নিয়ে দেখাতে পারো। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে তাকে 10 দিয়ে ভাগ করতে হয়। এটা কিন্তু কনফিউশন রাখলে হবে না। সেন্টিমিটার বড়, তাই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে হলে 10 দিয়ে গুণ, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হলে ভাগ। এটা বড় একক, এটা ছোট একক। তাহলে বড় থেকে ছোটকে যেতে হলে গুণ, ছোট থেকে বড়তে আসতে হলে ভাগ। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে। 1.87
সেন্টিমিটার দণ্ডের দৈর্ঘ্য।